এই নাও, ফোন করছি, কথা বলো। হ্যালো, তোমরা কি চলে আসছো? আচ্ছা আমি আসতেছি। নাও, তুমি এখানে একটু ওয়েট করো, আমি ওদেরকে নিয়ে আসি। আচ্ছা ঠিক আছে, যাও। হ্যালো চুমকি, আরে তুই ফোন করছিলি আমি বুঝতে পারছি, কিন্তু আমার বউ সাথে ছিল, এই জন্য তো ফোনটা রিসিভ করতে পারিনি। আর বলিস না, আমি আমার বাচ্চা বউকে নিয়ে খুব ঝামেলায় আছি। আরে কি ব্যাপার বউ, তুমি গেলা শাড়ি পরা আসলা মডার্ন ড্রেস পরা, আমি তো ব্যাপারটা বুঝতে পারলাম না। বুঝতে পারছি, কিন্তু তোমার কিন্তু মডার্ন ড্রেসে অনেক সুন্দর লাগতেছে। আসো একটা ছবি তুলে নিই। আসো ছবি তুলি। মেয়ে মানুষ দেখলে কি খালি টাচ করতে ইচ্ছা করে? হ্যাঁ স্টপ, কি করতেছ এগুলা? কি ব্যাপার, আমি এগুলো কি দেখতেছি? তার মানে একই রকম চেহারা, কিন্তু আমার বউ কোনটা? এই যে আমি তোমার বউ। তুমি যদি আমার বউ হও তাহলে এটা কে? জামাই বাবাজি, তুমি কনফিউজ হও না। তোমার বউ হচ্ছে লতা, আমার বড় মেয়ে, আর হচ্ছে পাতা, আমার ছোট মেয়ে। আমার এই দুই মেয়ে তো জমজ মেয়ে। তার মানে আমার জমজ বউ? আরে তুমি এখানে? সারা ঘর খুঁজে আমি তোমাকে কোথাও পাচ্ছি না। আচ্ছা দুলা ভাই কি তোমাকে নিয়ে কোথাও ঘুরতে যায় না? না তো, কোথায় আবার ঘুরতে নিয়ে যাবে? ও তো সবসময় অনেক ব্যস্ত থাকে। উফ বিরক্তিকর। তুমি এক কাজ করো, এখন তোমার আর কাজ করার কোনো প্রয়োজন নাই, তুমি যাও দুলা ভাইয়ের কাছে গিয়ে বলো তোমাকে এখন ঘুরতে নিয়ে যেতে, আর তোমার বাইরে যাওয়ার পর যা যা খেতে ইচ্ছে করে তুমি সব খাবে। ওকে যাও। কিন্তু এই কথা বললেই কেউ আমাকে এখন নিয়ে যাবে? যাবে না মানে? তুমি আর বউ, তোমার কথা শুনতেও বাধ্য। আচ্ছা ঠিক আছে, দেখি কি করা যায়। আচ্ছা এখনো কি তুমি রাগ করে থাকবে বলো তো? আমি আইসক্রিম খাবো। আচ্ছা ঠিক আছে, তোমাকে আইসক্রিম আমি কিনে দিব, বললাম তো। না আমি এখন আর এত কথা শুনবো না। কোথায় আইসক্রিম আছে? আমি আইসক্রিম খাবো। দাঁড়াও না, আমি তোমাকে আইসক্রিম কিনে দেবো, তো এই জন্য একটু হাইসে কথা বলো, রাগ করার কি আছে? পারবো না আমি হাইসে কথা বলতে, আমি আইসক্রিম খাবো। আসো। আর শোনো না, আমি তো তোমাকে আইসক্রিম কিনে দিব। মামা দুইটা আইসক্রিম দেন। কেন দুইটা কেন আইসক্রিম দিবে? তোমার না ঠান্ডা লাগছে? শুধু খালি একটা আইসক্রিম দেন। আচ্ছা ঠিক আছে, একটা আইসক্রিম দেন। এই নাও, এবার অন্তত একটু হাসো। কি ব্যাপার, তুমি ওইদিকে কেন তাকালে? ও আচ্ছা, ওইখানে তো অনেকগুলো মেয়ে দাঁড়িয়ে আছে তাই না, তাই তুমি ওইদিকে তাকাইছো? আরে না, ওইরকম কেউ নাই তো, আমি এমনিতেই তাকাইছি। এমনিতেই তাকাইছো? এমনিতে কি কোনো মানুষ ওইদিকে তাকাবে? ওইখানে দেখো কতগুলো মেয়ে দাঁড়িয়ে আছে, এই কারণেই তো তাই না? আরে না, আমি তোমার এই যে চুলের এদিকে তাকাইছি। বিশ্বাস করো, তোমার কানটা না খালি খালি লাগতেছে, কোনো দুল টুল পরো নি তো, এই জন্য আর কি ভাবছি তোমাকে একটা দুল দেবো। খবরদার, তুমি মিথ্যা কথা বলবে না। তুমি ওই মেয়েগুলোর দিকে তাকাইছো, আমি নিজের চোখে দেখছি। বিশ্বাস করো, আমি মিথ্যা কথা বলছি না, আমি কোনো মেয়ের দিকে তাকাই নাই। তুমি আবার আমার সাথে মিথ্যা কথা বলতেছো। আচ্ছা ওই মেয়েটা কি দেখতে আমার থেকে বেশি অনেক সুন্দরী? আরে বাবা, তোমার মতো একটা বাচ্চা সুন্দরী বউ আমার পাশে থাকতে আমি কার দিকে তাকাবো বলো তো? শোনো, আমি তোমাকে খুব ভালো করে চিনি। তুমি যদি সুযোগ পাও তাহলে খালি অন্য মেয়েদের দিকে তাকিয়ে থাকো। খবরদার, তুমি আমার সম্পর্কে একটাও বাজে কথা বলবা না, তাহলে কিন্তু খবর আছে। কি? তুমি আমাকে বকা দিলে? ঠিক আছে, আমি আর আইসক্রিম খাবো না, খাবো না আইসক্রিম। আমি আমার বাবার বাড়িতে চলে যাব। কি করতেছো? আরে কথা শোনো, এই আমার কথাটা শোনো। আরে কথাটা শোনো, দাঁড়াও। আচ্ছা তুমি কি এখনো রাগ করে থাকবে? আমি তোমার সাথে কোনো কথা বলবো না।
কি হয়েছে বলো? আমি তো কোনো ভুল করিনি, তাহলে রাগ করে আছো কেন? দেখো, আমি তোমার একমাত্র স্বামী, আর আমার সাথে কথা বলবে না, তুমি কার সাথে কথা বলবে? তোমার চরিত্র ভালো না, তুমি একটা চরিত্রহীন। আমরা যখন আইসক্রিম খেতে গিয়েছিলাম তখন তুমি মেয়েদের দিকে তাকিয়েছিলে, আবার তুমি আমার বোনের দিকেও নজর দাও, কেন বলো তো? দেখো, তুমি এখনো সেই কথা ধরে বসে আছো। তোমরা দু বোন যদি একসাথে দাঁড়াও, আমি বুঝতে পারি না কোনটা আমার বউ, তোমার বুঝতে হবে সেটা। তুমি আমার কেমন স্বামী বলো তো? আমি কখন কি চাই না চাই তুমি কোনো কিছুই বুঝো না। আসলে বউ, কি হয়েছে, আমি না এসব একদম কম বুঝি। তুমি এগুলো নিয়ে না রাগ করো না। আর কোনটা তোমার বোন আর কোনটা তুমি, আমি যদি বুঝতে পারতাম তাহলে আমি এসব করতাম। দেখো, এবার একটু মিষ্টি করে একটু হাসো প্লিজ, আমি তোমার একটু হাসিটা দেখি। না, আমি তোমার সামনে আর কোনো দিনও আসবো না, কোনো দিনও না। আসলে তোমার মতো একটা অবুঝ পিচ্চি মেয়েকে বিয়ে করে না আমি এখন খেসারত দিচ্ছি। আমার বিয়ে করাটা না ভুল হয়ে গেছে। কি বললো তুমি? আমি অবুঝ? আমি ছোট বাচ্চা? আমাকে বিয়ে করা তোমার ভুল হয়েছে, ঠিক আছে, তাহলে আমি আর এখানে থাকবো না, আমি চলে যাব। বৌমা, তুমি কোথায় যাবে? তুমি হচ্ছে আমার মেয়ে, ওর সাথে সম্পর্ক থাক বা না থাক, তুমি এই বাড়িতেই থাকবে, এই বাড়ির মেয়ে হয়ে। মা, আপনার ছেলে নাকি আমাকে বিয়ে করে ভুল করেছে, আমি নাকি পিচ্ছি বাচ্চা, আমি নাকি অবুঝ, আমি এক্ষুনি আমার বাবার বাড়িতে চলে যাব। কে বলেছে আমার বৌমা বোঝে না? আমার বৌমা অনেক বোঝে, ও অনেক বুদ্ধিমান, ও একটা লক্ষ্মী বৌমা। ঠিক আছে মা, এখন তাহলে তোমার ছোট বৌমাকে শান্ত হতে বলো। বৌমা, আর মন খারাপ করো না, রুবেল তোমার সাথে একদমই খারাপ আচরণ করবে না। এই যে জামাই, আমার বোনের সাথে কিন্তু খারাপ ব্যবহার করবে না, তাহলে কিন্তু খারাপ হবে। আচ্ছা শোনো, তোমাদের জন্য কিন্তু ভালো ভালো মজার মজার রান্না করেছি, তাড়াতাড়ি খেতে আসো। চলো বসেন এসে। কি ব্যাপার, তুমি এখানে বসে আছো কেন? যাও খেতে যাও। যাচ্ছি। আরে লাগলে পরে নিচ্ছি। দেখুন, আমি লতার জন্য স্পেশাল করে রান্না করেছি, ও আমার হাতেটা খুব পছন্দ করে। যাক, বাঁচা গেল। এই বাড়িতে আমার এই শান্ত শ্রেষ্ঠ মা আছে বলেই আমার এই অবুঝ পিচ্চি বউটাকে শান্ত করতে পারে। কিন্তু আমি এখানে বসে আছি কেন? সবাই তো খাবার টেবিলে গেছে, যাই, আমিও যাই। বসো বৌমা, খেতে বসো। এই দেখো, তোমার জন্য তোমার পছন্দের খাবার রান্না করেছি। মা, পাতা কোথায়? ও খাবে না? না, ও আমার সঙ্গে ঠকে চা খেয়েছে তো, আর এখন খাবে না, মাথা ব্যথা করছে। কি ব্যাপার মা, দেখতেছি বিয়ের পরের থেকেই আমার একটু কম কম আদর করতেছো, এখন দেখতেছি আদর সব তোমার বৌমারই করতেছো। আমার প্রতি কি তোমার ভালোবাসা কমে গেছে নাকি? শোন, তোকে ছোটবেলা থেকে আমি এতবার এত এত আদর করে খাইয়ে দিয়েছি যে তুই হিসাব করতে পারবি না। বৌমাকে তো আর তখন পাইনি, তাই এখন বৌমাকে আদর করে তোদের ভালোবাসাটা সমান করার চেষ্টা করছি। আমি জানি বিয়ান সাহেবা, আপনি আমার মেয়েদেরকে নিজের মেয়ের মতন স্নেহ করেন, আর আমার মেয়ের যে আপনি শাশুড়ি, এটা কিন্তু ওর জন্য একটা বিশাল ভাগ্যের ব্যাপার। হ্যাঁ, আমি বুঝতে পেরেছি, এখন আমার মাকেও নিজের মা বানিয়ে ফেলেছে। ঠিক আছে, আমিও তোমার বাবাকে আমার বাবা বানিয়ে ফেলবো। এই যে বাবা, আপনি কিন্তু আজকে থেকে আমার বাবা। দেখলেন মা, আপনি যদি আমাকে একটু আদর করেন, ভালোবাসেন, সেটা আপনার ছেলের একদমই সহ্য হয় না। মা, আমি আর আপনার ছেলের সাথে থাকবো না, আমি চলে যাবো আমার বাবার বাড়ি। শোনো বৌমা, তুমি এই যে একটা কথা বলো না, আমার না খুব কষ্ট লাগে। কথায় কথায় তুমি চলে যেতে চাও বাপের বাড়ি, এটা কোনো কথা? এভাবে করলে কি সংসার সুখের হয়? মা, তোমার ওই পিচ্চি বৌমা কি সেটা বোঝে? মা, আপনার ছেলে কেন আমাকে সবসময় খালি পিচ্ছি বলে ডাকে? আমি কি এখন আর পিচ্ছি নাকি? আমার এখন বিয়ে হয়ে গেছে, আমি এখন অনেক বড় হয়ে গেছি। হ্যাঁ বৌমা, কে বলেছে তুমি পিচ্চি? বিয়ের পরপর তুমি অনেক বড় হয়ে গেছো, তুমি আমার লক্ষ্মী বৌমা, পিচ্চি বৌমা না। জানেন মা, আপনার ছেলে আমাকে বলে আমি নাকি অবুঝ, কিচ্ছু বুঝি না। এই, তুই ওকে অবুঝ বলিস কেন? হ্যাঁ, ও অনেক বুদ্ধিমতী একটা মেয়ে, আমার লক্ষ্মী বৌমা, আর বলবি না কিন্তু। জানেন মা, আপনার মতো এরকম ভালো একটা শাশুড়ি আম্মু পেয়েছি বলেই তো আমি আমার বাবার বাড়িতে বেশি দিন থাকি না, তাড়াতাড়ি দৌড়ে এই বাড়িতে আবার চলে আসি। শোনো বৌমা, এই সংসারটা আমার পরে তোমাকেই নিজের হাতে সাজিয়ে নিতে হবে। কি পারবে না?
হ্যাঁ পারবো, শুধু আপনার ছেলেকে বলেন সে যেন আমার সব কথা শুনে। রুবেল, তুই সব সময় কিন্তু বৌমার কথা শুনবি। হ্যাঁ মা, তুমি যা বলবে আমি তাই শুনবো। শুনেছ, ও তুমি যা বলবে তাই করবে। এখন চুপচাপ খেয়ে নাও, অনেক কথা হয়ে গেছে। আচ্ছা, তুমি না তোমার মাকে কথা দিছিলা যে তুমি আমার সব কথা শুনবে, আমাকে অনেক ভালোবাসবে? কই, তুমি তো আমার একটা কথাও শুনো না। কে বলেছে? কে বলেছে আমি তোমার কথা শুনি না? আমি তোমার সব কথা শুনি। জি না, তুমি আমার একটা কথাও শুনো না। তুমি আমার বোনকে সোনা পাখি, ময়না পাখি, টিয়া পাখি আর কতগুলো কথা বলো, আমাকে তো একবার এরকম ভাবে কথা বলে দেখো নাই। আরে ওটা তোমার বোন, তোমার বোন মানে আমার শালি, আর শালি মানে বউ। আর একটা বুঝতে হবে, তুমি একটা বউ আর ও একটা বউ, তার মানে আমার দুইটা বউ। বুঝতে পারছি তোমার চরিত্রের যে একটা অবস্থা। কালকে সকালবেলা আমি ঘুম থেকে ওঠার পরই আমার বোনকে বলে দিব সে যেন আর তোমার সাথে কথাই না বলে। যাই হোক, আমার এখন খুব ঘুম পেতেছে। আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু ঘুমাইবা, কিন্তু আমার একটা কথা আছে। এই যে রাতের বেলা আমি ঘুমাই, আমার ঘুমাইলে আমার হাত পাও না ঠিক থাকে না, যে কোনো সময় লাথি লাগা যাইতে পারে বা খাটের থেকে লাথি মেরে ফালাই দিতে পারি। হ্যাঁ, এই ধরনের ভয় আছে। একটা কাজ করো, তুমি খাটের নিচে জায়গায় ঘুমাও, ভালো হবে। কেন? আমি কেন নিচে গিয়ে ঘুমাবো? তোমার যেহেতু এতই হাত পা নড়ে, তাহলে তুমি যাও না নিচে গিয়ে বিছনা করে ঘুমাও। আর খবরদার, তুমি যদি এখানে ঘুমাও তাহলে ঘুমাইতে পারো, কিন্তু আমার উপর যেন হাত পা না আসে। আর যদি চলে আসে না, তাহলে আমি আর তোমার সাথে একটা কথাও বলবো না। ডাইরেক্ট রান্নাঘরে যাবো, গিয়ে বটিটা নিয়ে আসবো, আর তোমার হাত পায়ের উপরে কোপ মারবো। ও মা, তো ডাকাইত মনে হইতেছে। আচ্ছা ডাকাইত। জি না, আমি ডাকাত না, আমি খুব ভালো নাই। এখন আমি ঘুমাবো, ডিস্টার্ব করবে না, আর আমার গায়ের উপর হাত পা দিবা না, খবরদার। আজকে আমার বাচ্চা বউটার জন্য একটা শাড়ি কিনছি। এই শাড়িটা আমার বাচ্চা বউ পাইলে অনেক খুশি হইব। যাই। এই দাঁড়াও। আরে কি ব্যাপার বউ, তুমি এখানে? হ্যাঁ আমি এখানে। তার আগে বলো তোমার হাতে এটা কি? আমি তোমার জন্য একটা শাড়ি কিনছি। এই যে শাড়িটা অনেক দামি, তুমি পরলে না অনেক সুন্দর লাগবে। শাড়ি আনছো? কিন্তু আমি তো শাড়ি পরি না। আচ্ছা থাক, নিয়ে যখন আসছো দাও। এই যে না। আরে বাহ, শাড়িটা আমার খুব পছন্দ হয়েছে। এই শাড়িটা আমি আমার ম্যারেজ ডেতে পরবো। ঠিক আছে, তোমার যখন ইচ্ছা তখন পরো। আগে বলো তো, তুমি কোথায় যাচ্ছিলে? আমার না খুব পিৎজা খেতে ইচ্ছে করতেছিল, তাই আমি এখন পিৎজা দোকানে যাইতেছি। ও, আমার বাচ্চা বউ এখন পিৎজা খাবে? আচ্ছা ঠিক আছে, সে কথা তো আমাকে ফোনে বললেই হতো, আমি পিৎজা নিয়ে আসতাম। আচ্ছা ঠিক আছে, তোমার যেহেতু পিৎজা খাওয়ার ইচ্ছা, চলো আমার সাথে। না থাক, আমি এখন আর তোমার সাথে যাব না। তুমি এক কাজ করো, গিয়ে আমার জন্য পিৎজা নিয়ে আসো। আমি বাড়িতে যাই আমার এই সুন্দর শাড়িটা নিয়ে। ঠিক আছে, তুমি তাহলে এখন বাসায় যাও, আমি পিৎজা নিয়ে আসতেছি। কে বলেছে আমার শাড়িটা পছন্দ হয়নি? শাড়িটা তো আমার খুব পছন্দ হয়েছে। এই যে দেখো বউ, তোমার জন্য পিৎজা নিয়ে আসছি। এই নাও, গরম গরম খেয়ে নাও। থ্যাংক ইউ। তাহলে এখন আমি গরম গরম পিৎজাটা খেয়ে নিই। আচ্ছা বউ, সামনে কিন্তু আমাদের বিবাহবার্ষিকী। এই বিবাহবার্ষিকীতে তোমার কিন্তু শাড়ি পরতে হবে। ঠিক আছে, আমি শাড়ি পরবো, কিন্তু আমার একটা দামি গিফট লাগবে। দামি উপহার? আচ্ছা, দামি উপহার বলতে তুমি কি নিতে চাচ্ছ? আমি চাই তুমি আমাকে সুন্দর দেখে আর দামি দেখে একটা গলার হার কিনে দাও। গলার হার? এই সময় তোমার কিভাবে আমি গলার হার কিনে দেবো বলো তো? কি বললে? তুমি আমাকে গলার হার দিবে না? দেখো, এই সময়ের ভিতরে তোমার এই গলার হার বানিয়ে দেওয়া আমার পক্ষে অসম্ভব। ঠিক আছে, তুমি যদি আমাকে গলার হার না দাও তাহলে আমি এই পিৎজা খাবো না। আরে কি করতেছো? বৌমা, কি হয়েছে? পিৎজা না তোমার অনেক পছন্দ, খাবে না কেন? মা, আপনার ছেলের কাছে আমি সামান্য খালি একটা গলার হার চেয়েছিলাম, সে নাকি আমাকে একটা হারও দিতে পারবে না। আপনার ছেলে একটা কৃপণ। রুবেল, এটা কিন্তু ঠিক না।
আমার 10টা না 5টা না একটা মাত্র বৌমা, একটা হার বানিয়ে দিতে পারবি না? আর বৌমা যখন এত করে বলছে তুই একটা হার বানিয়ে দিবি। মা, তুমি না ব্যাপারটা বুঝতে পারছো না। এমন একটা গলার হার বানাতে অনেক টাকার ব্যাপার। এত কথা আমি শুনতে চাই না, তোর সাধ্যের মধ্যে বৌমাকে তুই হার বানিয়ে দিবি, এটাই হচ্ছে আমার শেষ কথা। আচ্ছা মা, তুমি যেহেতু বলছো আমার পিচ্চি বউকে একটা হার বানিয়ে দিতে হবে, ঠিক আছে, আমার জমানো টাকা থেকে আমার পিচ্চি বউকে গলার একটা হার বানিয়ে দেবো। কি বৌমা, হলো তো? ও তোমাকে হার বানিয়ে দিবে, এবার আরাম করে পিজাটা খাও। কি ব্যাপার, খাও না কেন? বুঝতে পারছি। এই নাও, এই যে আমার পিচ্চি বউ পিজা খাচ্ছে। সত্যি কিনে দিবে তো? হ্যাঁ দিব তো। নাও না, একটু নাও। এই দাঁড়াও, তোমার আসতে এত সময় কেন লাগলো? তুমি বাসা রাইখা এখানে দাঁড়ায় আছো? তোমার জন্য অপেক্ষা করতেছিলাম। তার আগে এটা বলো যে তোমার হাতে এটা কি? এটা তুমি যার জন্য গতকালকে থেকে পাগলামি করতেছিলে, আমি সেটা আনতেই তো জুয়েলার্সে গেছিলাম। জুয়েলার্সে? তুমি জুয়েলার্সে গিয়ে কি কিনছো? কি কিনছি শোনো, তুমি যে গলার হারটা পছন্দ করেছিলে আমি সেই গলার হারটাই কিনে নিয়ে আসছি 1,00,000 টাকা দিয়ে। তাই নাকি? তুমি 1,00,000 টাকা দিয়ে গহনা নিয়ে আসছো আমার জন্য? দেখি দেখি। এই যে তোমার জন্য উপহার। ওয়াও, গহনাটা তো খুব সুন্দর। আমি তোমার প্রতি আজকে অনেক খুশি। আমার ইচ্ছে করতেছে এখনই আমি গহনাটা পরে বসে থাকি। না, এই গয়না এখন পরা যাবে না। এই গয়নাটা আমাদের বিবাহ বার্ষিকীতে পড়বে। ঠিক আছে, তুমি যখন বিবাহ বার্ষিকীর জন্য নিয়ে আসছো আমি ওই দিনই এটা পরবো। এবার বলো, তুমি এখানে আইসা কেন দাঁড়ায় আছো? আমার না বার্গার খেতে খুব ইচ্ছে করতেছে। আচ্ছা, তুমি একটা কাজ করো না, যাও গিয়ে আমার জন্য একটা বার্গার নিয়ে আসো, আর আমি এই সুন্দর গহনাটা নিয়ে বাড়িতে যাইতেছি। আচ্ছা ঠিক আছে, আমি তোমার জন্য এখনই বার্গার নিয়ে আসতেছি। কিন্তু আরেকটা কথা, তোমার হাতে 1,00,000 টাকার গয়না, এই গয়না নিয়ে সাবধানে রাখতে পারবে তো? আর হ্যাঁ হ্যাঁ, রাখতে পারবো, তুমি কোনো চিন্তা করো না। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে গেলাম। আচ্ছা, বার্গার কিনে নিয়ে তাড়াতাড়ি করে আসবে। আচ্ছা ঠিক আছে। এই তো দেখি মেঘ না চাইতে বৃষ্টি। আমি তো ভাবতেও পারিনি যে এত তাড়াতাড়ি এত সুন্দর একটা স্বর্ণের হার আমি উপহার পাবো। এই যে নাও। তুমি আমার জন্য বার্গার নিয়ে আসছো? হ্যাঁ। আরে বাহ, তুমি কিভাবে বুঝলা যে আমার বার্গার খেতে অনেক বেশি ইচ্ছে করতেছিল? শোনো আমার পিচ্চি বউ, এখন থেকে কিন্তু তুমি বার্গার খেতে যাবে না বাইরে। বাসার বাইরে বার্গার খেতে যাব না মানে? আমার যা যা লাগে সব কিছু তো তুমি আমাকে এনেই দাও, আমি কেন বাইরে যাব? তাহলে তুমি একা একা কেন যাও? এই যে দেখো, তোমার মতো একটা পিচ্চি বউ যদি বাইরে বার্গার খেতে যায়, তখন যদি কিছু একটা হয়ে যায়, তাহলে তোমার মতো সুন্দরী পিচ্চি বউ আমি 7 জন্মও কি পাবো? তুমি আর কখনো পিৎজা আর বার্গার খেতে বাইরে যাবে না। এই, তুমি বারবার একই কথা কেন বলতেছো? আমি তোমাকে একই কথা বারবার করে বলে যাইতেছি যে আমি বাইরে যাই নাই, তারপর তুমি একই কথা বলে যাইতেছো। আচ্ছা, আমি না একটা কথা শুনছি যে মানুষ যখন নেশা করে তখন সে উল্টাপাল্টা করে কথা বলে। তুমি কি নেশা করছো? পিচ্চি বউ, সাবধানে কথা বলো। আমি কখনোই নেশাবানি করি না। তোমার গয়না কিনে আমার 1,00,000 টাকা খালি হয়ে গেল, এখন আমার 0 ব্যালেন্স। ও, তার মানে তুমি 1,00,000 টাকা খরচ করে আমার জন্য গলার হার নিয়ে আসছো? এই কারণে তো তোমার মাথাটা এত গরম। আচ্ছা দাও তো দেখি, আমার হারটা কোথায় দেখি। গয়না দেবো মানে? গয়না তো আমি তোমাকেই দিয়েছি। এই, তুমি আবারও আমার সাথে উল্টাপাল্টা কথা কেন বলতেছো? তুমি আমাকে কখন গয়না দিলা? মিথ্যা কথা কেন বলতেছো? দেখো পিচ্চি বউ, আমার সাথে ফাজলামি করবে না। সবসময় না ঠাট্টা ফাজলামি না ভালো লাগে না। কি? তুমি আমাকে ধমক দিলা? তুমি আমাকে বকা দিলা? ঠিক আছে, আমি আর এই বার্গার খাবো না। আমি আমার বাবার বাড়িতে চলে যাব। তোমার সাথে আমি থাকবো না, থাকবো না। এই বৌমা, কি হয়েছে? কান্নাকাটি করছো কেন? মা, দেখেন না, আপনার ছেলে আমার সাথে উল্টাপাল্টা কথা বলতেছে। সে মনে হয় নেশা করছে। রুবেল, তুই নেশা করিস? মা, তুমিও কি তোমার পিচ্চি বউর সাথে পাগল হয়ে গেলে নাকি? হ্যাঁ, আমি 1,00,000 টাকা দিয়ে গয়না এনেছি, সেই গয়নাগুলো ওর কাছে দিয়েছি, সেই গয়নাগুলো পাচ্ছে না। একটা শাড়ি দিয়েছি কয়দিন আগে, সেগুলো পাচ্ছে না। তাহলে বলো বলো আমি কি করব? আর ও আমার সাথে লুকাচ্ছে, মিথ্যা কথা বলছে। বৌমা তো ঠিকই বলেছে। বৌমা সারাদিন আমার সাথে বাসায় ছিল। কি বলছো মা? আমি তো বাসার বাইরেই তো ওরে গয়নাগুলো দিলাম, আবার শাড়িও দিলাম, কিন্তু অস্বীকার কেন করছে?
হায় আল্লাহ, আল্লাহ জানে তুই এগুলা কার হাতে দিছিস। মা, আমি এই গয়নার বাক্সগুলো সব কিছু না তোমার বৌমার হাতে দিছি, কিন্তু ও মনগুলো মানুষের মতো অস্বীকার করছে, মিথ্যা কথা বলছে। রুবেল, তুই সত্যি করে বলতো, বৌমার জন্য তুই আসলে গয়না কিনেছিলি? মা, আমি তোমার কাছে মিথ্যা কেন বলবো? আমি সত্যি তোমার বৌমার জন্য গয়না কিনেছি 1,00,000 টাকা দিয়ে, আর সেটার রসিদও আমার কাছে আছে। মা, নিশ্চয়ই আপনার ছেলে নতুন কোনো একটা সুন্দরী মেয়েকে দেখে প্রেম করতেছে, আবার ওকে শাড়ি গহনা কিনে গিফটও করে দিতেছে, আমার দোষ দিতেছে এখন সব। এই খবরদার, আর একটা কথা বলবো না, আর একটা মিথ্যা কথা বলবো না। যদি বলো না, এটা কানের নিচে দিয়ে। দেখছেন মা, আপনার ছেলে আমাকে থাপ্পড় দিতে চাইতেছে, আমি থাপ্পড় খাই। বৌমা বৌমা, তুমি তো শান্ত হও। আমার মনে হচ্ছে কি এখানে কোথাও না কোথাও একটা গন্ডগোল তো আছে। কি ব্যাপার? তুমি ঘরের মধ্যে এরকম চোরের মতো কি খুঁজতেছো? হ্যাঁ, কিছু না, কিছু করছি না। আচ্ছা, তোমাকে একটা কথা বলতে চাইছিলাম, বলবো? হ্যাঁ বলো, তারপর শুনি। আচ্ছা, তুমি আমার শোনাবো, আমার লক্ষ্মী বউ। আচ্ছা বলো তো, তোমাকে যে একটা দামি শাড়ি দিছিলাম, তারপরে 1,00,000 টাকার গয়না দিছিলাম, সেগুলো কোথায় রেখেছো তুমি বলো তো? এই, তুমি এগুলো কি বলতেছো? হ্যাঁ, তুমি কেন এরকম উল্টাপাল্টা কথা বলতেছো? নিশ্চয়ই রাস্তার মধ্যে তুমি কোনো একটা সুন্দরী মেয়েকে পাইছো, আর পাওয়ার পর ওকে তুমি শাড়ি আর লাখ টাকার গহনা দিয়ে দিছো, আর আসার পরে তুমি আমার উপর সব দোষ টাকা দিতেছো। তুমি তো ওকে কোনো কিছু দেওয়াই নাই, কেন বলো তো? আরে বউ, ওই শাড়ি গয়না ওগুলো তো তোমার জন্যই, তাহলে শুধু শুধু কেন লুকিয়ে রাখছো? আর লুকিয়ে রেখে মিথ্যা কেন বলতেছো? দেখো, তোমার জন্য পিৎজা, বার্গার, চকলেট, তুমি যা যা চাও আমি সব কিছু দেবো, তারপরে বলো ওইগুলো কোথায় লুকিয়ে রেখেছো? এই, আমি কি ছোট বাচ্চা যে আমি চকলেট খাবো? আমি চকলেট খাই না। শোনো বউ, তুমি বাচ্চা মানুষ না, ঠিক আছে, কিন্তু আমি তো এগুলো তোমার নিজের হাতে দিছি, তাহলে কেন মিথ্যা কথা বলতেছো? আমার মনে হইতেছে যে তুমি নেশা করছো, তোমার নেশার ঘোরটা এখন পর্যন্ত কাটেনি। যাও, তুমি এক কাজ করো, তুমি গিয়ে এখন রেস্ট নাও। দেখো, তুমি গয়না শাড়ি যেখানেই লুকিয়ে রাখো না কেন, আমি কিন্তু ঠিকই খুঁজে বের করব। ঠিক আছে, পারলে খুঁজে বের করে দেখাও। দূর, তোমার মতো পিচ্চি বউর সাথে কথা বলে আমার মাথাটা না নষ্ট করতে চাচ্ছি না, ভালো লাগতেছে না। তোমার এই ছোট্ট বউ ছোট হলেও কিন্তু সবই বুঝে। তুমি আমার পিছনে টাকা পয়সা খরচ না করে খালি ফোন দিয়ে খুঁজো, তাই না? এখন আসতেছ না? আসছো তুমি? অনেক লেট হয়ে গেছে। আর বলো না। আচ্ছা, ওনাকে ছেড়ে দাও। হ্যাঁ, আচ্ছা ভাড়া নিয়ে যান। এই নেন, যান, আরো 10 টাকা নিয়ে যান। যান। আমরা কি দাঁড়িয়ে কথা বলবো? চলো একটু আমরা দিকে হাঁটি। হ্যাঁ, যেহেতু তোমার সাথে আজকে অনেক দিন পরে দেখা হলো, চলো ওদিকটাই যাই। আচ্ছা চলো। চলো। আচ্ছা, তার মানে তুমি তো ভালোই আছো, আমি তো নানান ঝামেলায় আছি। যাই হোক, ওখানে বাদাম দেখা যাচ্ছে, আমি বাদাম নিয়ে আসছি, বাদাম খাই আর কথা বলি। আচ্ছা ঠিক আছে, যাও। ওকে, তাড়াতাড়ি এসো কিন্তু। ইয়েস। এনেছো বাদাম? এই নাও। আচ্ছা, তারপরে রুবেল বলো, কি অবস্থা তোমার? বিয়ে করেছো? আর বলো না, আর শোনো, তোমাকে একটা কথা বলি, আমি তো বিয়ে করে ফেললাম একটা অল্প বয়সী মেয়েকে, এখন তুমিও ভালো একটা ছেলে দেখে বিয়ে করে ফেলো।
দেখি তোমার মতো যদি কাউকে পাই তাহলে অবশ্যই করব। পাবে 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 না কেন? ও আচ্ছা, তাই না? তার মানে তুমি আমাকে ফাঁকি দিয়ে এই মেয়ের সাথে লুকিয়ে লুকিয়ে ভাব ভালোবাসা করতেছো। তুমি একটা চরিত্রহীন। ছি! এই বাচ্চা মেয়ে, তুমি এসব কি বলছো? যাও এখান থেকে। এই আপনি চুপ করুন। আপনি আমার স্বামীর মাথাটা একবারে নষ্ট করে দিয়েছেন। আরে তুমি এখানে আসছো কিভাবে? তুমি আমার মতো একটা বাচ্চা মেয়েকে বিয়ে করে প্রেম করতেছো এই বুড়ি মেয়ের সাথে। ছি! তুমি এখানে কেন আসলে বলো তো? এই খবরদার, তুমি আমারে এবং আমার বান্ধবীকে নিয়ে একটা বাজে কথাও বলবে না। আর ওর সাথে আমার কোনো ভালোবাসার সম্পর্ক নেই। তুমি ধমক দিয়ে আমাকে চুপ রাখতে পারবে না। তুমি আমার কাছে এখন ধরা পড়ে গেছো। রুবেল, এইটাই কি তোমার সেই পিচ্চি বউ? হ্যাঁ, ও আমার বাচ্চা বউ, কিন্তু ওর দুষ্টমি এবং পাগলামি এর কারণে আমি একদম অতিষ্ঠ হয়ে পড়েছি। আমি এখন সব বুঝতে পারছি। তুমি এই বুড়ি মেয়ের সাথে প্রেম করে ওকে শাড়ি গহনা যা যা লাগে সবকিছু কিনে দিছো, তাই না? রুবেল, তোমার এই বাচ্চা বউ এসব কি বলছে? শোনো বাচ্চা বউ, তোমার নিজের দোষ ঢাকার জন্য সব দোষ আমার বান্ধবীর উপরে চাপাই দিতে পারো না। এটা করে না তুমি পার পাবে না। তার মানে তুমি কি আমার স্বামী হয়ে আমাকেই ঠকাবে? চলো আমার সাথে আসো। আরে আসো। আরে কি করছো? আসো। আরে আমার কথাটা শোনো। চুপ থাকো। মা, দেখেন তো আমাকে কেমন লাগতেছে? বাহ, তোমাকে বেশ সুন্দর লাগছে। সত্যি আমাকে অনেক সুন্দর লাগতেছে। সত্যি সুন্দর লাগছে, কিন্তু মা এই শাড়ি গয়না কোথায় পেলে? কেন? আপনার ছেলে আমাকে উপহার দিছে। বলছো কি? তুমি না বললা রুবেল তোমাকে শাড়ি গয়না কিছুই দেয় না? আমি এই কথা বলছিলাম? হ্যাঁ বৌমা, তোমার মনে নেই? না না, ওই যে আপনার ছেলে আমাকে এত সুন্দর একটা শাড়ি আর 1,00,000 টাকার গহনা গিফট করছে, আর আমার মনে থাকবে না? আমার সব মনে আছে। বৌমা, আমি তো ভাবতাম আমার ছেলেই শুধু উল্টাপাল্টা কথা বলে। এখন বুঝলাম তুমি আমাদের সঙ্গে দুষ্টামি করছো, তাই না? হ্যাঁ শাশুড়ি আম্মা, আমি তো সুযোগ পেলেই সবার সাথে দুষ্টামি করি। আচ্ছা দেখেন তো আপনার ছেলে আমাকে যে হারটা দিছে এটা আসল গোল্ড কিনা? বৌমা, আমার ছেলে তোমাকে ঠকায়নি। আমার ছেলে তোমাকে খাঁটি স্বর্ণই দিয়েছে। এই শাড়ি আর গয়নাতে তোমার কেমন লাগছে জানো? একদম পরীর মতো। মনে হচ্ছে আমার ঘরে একটা পরী চলে এসেছে। মা, আপনার মতো শাশুড়িকে যদি আমি আমার পাশে পেতাম না, তাহলে আমি একদম ধন্যই হয়ে যেতাম। দেখো আমার পাগলি বৌমা কি বলে। বৌমা, তুমি তো সারা জীবন আমার পাশেই থাকবে। আসো বলতেছি, আজকে মাকে দিয়ে তোমার কঠিন বিচার করাবো। দেখো পিচি বউ, তুমি কিন্তু আমার ধৈর্যের সীমানা অতিক্রম করতেছো, আর অতিক্রম করলে না এটার ফলাফল কিন্তু ভালো হবে না। তুমি একদম চুপ থাকো। মা কোথায়? মা, মা কোথায় আপনি? মা, মা, আমি আজকে আপনার ছেলেকে হাতে নাতে ধরছি। সে আমার মতো সুন্দর একটা বউকে রেখে একটা বুড়ো মেয়ের সাথে প্রেম করে। আবার ওই মেয়েকে শাড়ি গয়না সব কিছু কিনে দিছে। এই মেয়ে, তুমি কে? মা, আপনি এটা কি বলতেছেন? আপনি আমাকে চিনতে পারতেছেন না? আমি তো আপনার ছেলের বউ, আপনার আদরের বৌমা। এই খবরদার, একদম মিথ্যা বলবো না। সত্যি করে বলো তুমি কে? মা, কি ব্যাপার তোমার আবার হঠাৎ কি হলো? তুমি তোমার বৌমাকে চিনতে পারছো না? হায় আল্লাহ, এইটা যদি বৌমা হয় তাহলে ঘরে কে? মা, আমি তো কোনো কিছুই বুঝতে পারছি না। কোনটা আসল বউ আর কোনটা নকল বউ এক্ষুনি প্রমাণ হয়ে যাবে। দাঁড়া, ঘরে যে আছে তাকে ডাকি। বৌমা, বৌমা। আরে কোনটা শালি কোনটা বউ আমি তো কোনো কিছুই বুঝতে পারছি না। আমি তো সব কিছু এলোমেলো লাগতেছে। এই, আমি তোমার আসল বউ, তুমি আমাকে চিনতে পারতেছো না? আমি তোমার পাশে দাঁড়ায় আছি। না না, তুমি আমার আসল বউ হইতে পারো না। ওই যে দেখো আমার দেওয়া শাড়ি গোনা পরে আছে, তার মানে ওইটাই আমার বউ। এই যে বউ, আমি কিন্তু তোমাকে চিনতে ভুল করিনি। শোনো, তুমি আমার জান পাখি, তুমি আমার সোনা পাখি, তুমি আমার জীবনের সব কিছু। আর এটা তুমি আমার গায়ে হাত তোলা কেন? আমি তোমার দুলাভাই, আর দুলাভাইয়ের গায়ে তুমি হাত তুললা? তোমার এত বড় সাহস! জামাই বাবা, তুমি যদি স্বামী হয়ে নিজের স্ত্রীকে চিনতে বারবার ভুল করো, তাহলে তো মাঝে মাঝে এমন চড়থাপ্পড় খেতেই হবে।
বিআই সাহেব আপনি? শ্বশুর আব্বা, আপনি কি বলতেছেন? আপনার মায়ের আমি চিনতে পারবো না? আমি কিন্তু ঠিকই চিনতে পারছি। এই যে আপনার মেয়ে কিন্তু ঠিকই আমার শাড়ি গয়না না পরে আছে। জামাই বাবাজি, তুমি এখনো চিনতে পারোনি কোনটা তোমার শালি, কোনটা তোমার বউ। মানে আমি কিন্তু ঠিক বুঝলাম না। শোনো, যে গহনা পরে আছে সে তোমার শালি, আর যে গহনা ছাড়া সে তোমার বউ। কিন্তু আব্বা এটা কি করে সম্ভব? জামাই বাবা, তাহলে শোনো এটা কিভাবে সম্ভব। আরে বাহ, এই 1,00,000 টাকা দামের দামি গহনাটা তো আমাকে বেশ মানাইছে, সুন্দরই লাগতেছে। কি রে মা, এত দামি শাড়ি গহনা এগুলো তুই কোথায় পেলি? বাবা, এই এত সুন্দর শাড়িটা আর এই 1,00,000 টাকা দামের গহনাটা আমাকে দুলাভাই দিয়েছে। এই এত দামি গহনা, এত দামি শাড়ি তোর দুলাভাই তোকে দিয়েছে? তুই বলতো ঘটনা কি? আহা, বললাম তো আমাকে দুলাভাই দিয়েছে, মানে দুলাভাই দিয়েছে। শোন পাতা, আমি শিওর বুঝে গেছি তুই চালাকি করে তোর যমজ বোন লতা সেজে তোর দুলাভাইকে ঠকিয়ে এগুলো নিয়েছিস, ঠিক না? না মানে ঠিকই ধরেছো বাবা, আমি আমার যমজ বোন লতার অভিনয় করে দুলাভাইয়ের কাছ থেকেই 1,00,000 টাকা দামের গহনা আর এত সুন্দর একটা শাড়ি নিয়ে নিয়েছি। তুই এটা কোনো কাজ করেছিস? এই তুই কি চাস তোর একমাত্র যমজ বোন লতার সংসারটা ভেঙে যাক? না বাবা, আমি এটা চাই না। আমি চাই আমার বোন সারা জীবন দুলাভাইয়ের সাথে ভালো থাকুক, সুখে থাকুক। সেটাই যদি চাস তাহলে এখন সুন্দর করে চল, আমরা এগুলো ফেরত দিয়ে আসি, চল। কিন্তু বাবা, আমি তো এগুলো দুষ্টামি করে দুলাভাইয়ের কাছ থেকে নিয়েছি। তুমি যদি না বলতে তাও এগুলো আমি লতাকে দিয়ে দিতাম। তবে বাবা, এই শাড়ি আর এই গহনা আমি একদিনের জন্য হলেও পরবো। তারপর পাতার সাথে আমিও তোমাদের বাড়ি চলে এলাম। ও, এতক্ষণে বুঝলাম বিআই সাহেব, তার মানে আপনার মেয়ে, যমজ মেয়ে, আমার ছেলের সাথে কখনো বউ হয়ে কখনো শালি হয়ে দুষ্টামি করছে। তবে যাই বলেন, আপনার মেয়ে দুটোই কিন্তু খুব লক্ষ্মী। মাশাল্লাহ, সবই উপরওয়ালার ইচ্ছা। বউ, তোমার চিন্তা না আমার ভুল হয়ে গেছে, তুমি আমার মাফ করে দাও। এই ভুল আর হবে না কখনো। বুঝলাম তুমি আমার যমজ বোনকে চিনতে পারোনি, কিন্তু এর মানে এই না যে তুমি ওই বুড়ো মেয়েটার সাথে প্রেম করবে। তোমার চরিত্র ভালো না। এই যে আমার পিচ্ছি ভাবি, তোমার স্বামী রুবেল আমার ক্লাসমেট ছিল, তার সাথে কিন্তু আমার তেমন কোনো সম্পর্ক কিন্তু নাই। তাছাড়া আমি যখন জানতে পারি ও বিবাহিত, তারপরে তো কোনো কথাই নাই। তুমি কিন্তু শুধু শুধু তোমার স্বামীকে ভুল বুঝছো। হ্যাঁ বউ, চুমকি যা বলেছে সব কিছু সত্য কথা। বিশ্বাস করো, ওর সাথে কোনো খারাপ সম্পর্ক নাই। ওর সাথে মানে বিশেষ কিছু আলাপ ছিল, সেই কারণে ওর সাথে দেখা। তুমি আমাকে একটু বিশ্বাস করো প্লিজ। বৌমা, তুমি রুবেলকে ভুল বুঝো না। আমি জানি চুমকি ওর অনেক ভালো ফ্রেন্ড, এসব নিয়ে একদমই সন্দেহ করবে না। ঠিক আছে, আমি তো ছোট মানুষ, হয়তো বা আমারই ভুল হয়ে গেছে। আপনারা সবাই আমাকে ক্ষমা করে দিবেন। এই যে বউ, তুমি আমার এবার বিশ্বাস করো, আমার চরিত্র ফুলের মতো পবিত্র। বুঝলাম, কিন্তু আমার বোন পাতা থেকে কিন্তু একদম সাবধান। দুলাভাই, আমি কিন্তু মাঝে মাঝে আপনার সামনে বউ হয়ে যাব। তখন যদি আপনি আমাকে চিনতে না পারেন, তাহলে কিন্তু আমরা দুই বোন যমজ বউ হয়ে যাব।